প্রিয় ভাইরা আমার, আপনার আমার দরগড়ায় খুবই অতি নিকটে বলা চলে, সাউফা, অতি নিকটে, শীঘ্রই আমরা ওয়েলকাম জানাতে যাচ্ছি, মোস্ট ওয়েলকাম জানাতে যাচ্ছি। সেই মাসটার নাম হলো রমাদান মাস। বলেন তো কি মাস? রমাদান মাস, যেটাকে আমরা বলি রোজা। রোজা হলো ফার্সি শব্দ, এটাকে আরবিতে বলা হয় কোরআনের ভাষায় আসিয়াম, আসম। কি বলা হয়? আসম। মাসটার নাম হলো রমাদান, আর আমরা যেটা পালন করি সেটার নাম হলো আসম। রমাদান শব্দটি রমদুন মূল ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্য করে দেওয়া। শুকনা লাকড়িকে যেমন করে আগুন কি করে জ্বালিয়ে দেয়, ভস্য করে দেয়, ঠিক তেমনি রমাদান মাসটি মানুষের সঞ্চিত গুনাহকে, মানুষের সংরক্ষণকৃত পাপকে জ্বালিয়ে পুড়ে ভস্য করে দেয়। বলে সুবহানাল্লাহ। এজন্য এই মাসকে আল্লাহ তাআলা কি মাসে নামকরণ করেছেন? রমাদান নামকরণ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই মাস সম্পর্কে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস, যেই মাসে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। তাহলে রমাদান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? বলেন তো ভাইরা আমার, কোরআন নাজিল করেছেন। এই মাস হচ্ছে কি নাজিলের মাস? কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিল হওয়ার কারণেই এই মাসের এত গুরুত্ব। কোরআন নাজিল হয় এই মাসের কি বলেন তো ভাইরা আমার? গুরুত্ব। অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র কেবলমাত্র কোরআন নাজিল হওয়ার জন্যই হচ্ছে এই মাসের গুরুত্ব।